গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আজ থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। 3 দিন এই অধিবেশন চলবে, 27 আগস্ট, 28 আগস্ট এবং 29 আগস্ট। 3 দিনের এই বিধানসভা অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, কোন কোন বিষয়টা উঠে আসবে, সেই নিয়ে আজকের এই স্পেশাল আপডেট। বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের আশা, শিক্ষক নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ নিয়োগ, আরক্ষা দপ্তরের কনস্টেবল, এসআই, টিসিএস, টিপিএস অফিসার নিয়োগ, বিভিন্ন শূন্যপদগুলি পূরণ করা, মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি কার্যকর করা, নতুন শূন্যপদ বা ভ্যাকেন্সি ক্রিয়েট করা। সেখানে কর্মচারীদের যেটা দাবি সেটা হলো এইচআরের যে পার্সেন্টেজটা ঠিকঠাক করা ত্রিপুরা ক্যাটাগরি রাজ্যের জন্য, এমএসিপি যে বঞ্চনাগুলি আছে সেগুলি মিটিয়ে দেওয়া, বকেয়া ডিএ প্রদান করা এবং অর্থবর্তী বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই পে কমিশন নিয়ে স্পেশাল কোনো আপডেট নিয়ে আসা, সেটা কর্মচারীদের বা অনিয়মিত যুক্তবদ্ধ কর্মচারী নিয়মিতকরণ, ফিক্সড পে, অনেকগুলো ইস্যু আছে কর্মচারীরা যে দাবিগুলো এবার বিধানসভায় উঠে আসছে। তবে মূলত আজকে বিধানসভা অধিবেশনের প্রথম দিন, আজকে সবগুলা জিনিস তো উঠবে না, কিছু কিছু টপিক বা কিছু কিছু জিনিস আছে যেগুলি আজকে বিধানসভা অধিবেশনে আলোচনা হবে, আজকের ডেটে আলোচনা হবে। সেই টপিকগুলির মধ্যে সবচেয়ে প্রথম যদি টপিক আমরা আলোচনা করি, শিক্ষক নিয়োগ। ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, তাই প্রধান ইস্যু রাখা হয়েছে শিক্ষক। আপনারা দেখবেন 1-2 দিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেপারে একটা নিউজ প্রকাশিত হচ্ছে 3,000 শিক্ষক নিয়োগ করা হবে। এই খবরটা কিন্তু এমনিতেই কিন্তু পেপারে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসেনি, গভর্নমেন্ট থেকে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট সেটা প্রচার করা হচ্ছে। কারণ বিধানসভা অধিবেশনে কিন্তু বিরোধী দল থেকে প্রশ্ন রাখা হয়েছে যে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা ক্রাইসিসের উপর প্রশ্ন রাখা হয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থা ক্রাইসিসের উপর যেহেতু প্রশ্ন রাখা হয়েছে, শিক্ষক সর্বত প্রশ্ন রাখা হয়েছে, স্টুডেন্টরা আন্দোলন করছে, ভবিষ্যতে শিক্ষকরা আন্দোলন করছে, এই বিষয়ে কোশ্চেন রাখা হয়েছে বিধানসভায়, এটা আলোচনা হবে। 3টা কোশ্চেন এসেছে, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা থেকে একটা, বিদ্যুৎ দলনেতা জিতেন চৌধুরী থেকে একটা, এবং আমাদের বিধায়ক সুদীপ রায়বর্মন থেকে একটা প্রশ্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন হলো শিক্ষক নিয়োগ। তাই তড়িঘড়ি করে রাজ্য সরকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে আমরা শিক্ষক নিয়োগ করব। এই বিষয়ে যখন রাজ্য সরকার কোশ্চেন করা হবে, রাজ্য সরকার অবশ্যই এই ব্যাপারটা তুলে ধরবে। প্রসেস চলছে, হাইকোর্টে কেস সংক্রান্ত বিষয়টা উঠে আসবে। এবং সর্বোপরি টিআরবিটি একটা স্বাধীন সংস্থা, সেই সংস্থা বলতে পারবে সেই কবে পুরো প্রসেসটা নিয়োগ হবে। এ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে আজকের ডেটে। আপনারা বিধানসভা শুরু হলে আপ টু শেষ পর্যন্ত দেখতে পারবেন এ বিষয়ে কী কী প্রশ্ন করা হবে, কে এই শিক্ষা বিষয়ে প্রশ্ন করবে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। দ্বিতীয় যেটা, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মার যেটা কোশ্চেন যেটা উঠে আসছে, ত্রিপুরায় কিন্তু বর্তমানে পিআরটিসি বাধ্যতামূলক ছিল। আগে পিআরটিসি বাধ্যতামূলক ছিল, সেটা এই সরকারই বাধ্যতামূলক করেছে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পূর্বে মন্ত্রিসভা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল যে পিআরটিসি বাধ্যতামূলক নয়। এখন ত্রিপুরায় বাইরের যারা ক্যান্ডিডেটরা আছে তারাও ত্রিপুরায় এসে চাকরি করতে পারবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আপনারা অরুণাচল প্রদেশে গিয়ে চাকরি করতে পারবেন না, আসামে গিয়ে চাকরি করতে পারবেন না, মেঘালয় গিয়ে চাকরি করতে পারবেন না, ওয়েস্ট বেঙ্গল গিয়ে চাকরি করতে পারবেন না। কিন্তু সেখানকার ক্যান্ডিডেট ত্রিপুরা এসে চাকরি করতে পারবে, কারণ ত্রিপুরায় পিআরটিসি ম্যান্ডেটরি নয়। এখন আপনারা বলতেই পারেন স্কুল থেকে সার্টিফিকেট লাগবে, 5 বছর পড়াশোনা করেছে কিনা। স্কুল থেকে 8 পাস না করে 8 পাস সার্টিফিকেট পাওয়া যায়, এটা সত্যি কথা। ত্রিপুরায় বসবাস না করেও পিআরটিসি পাওয়া যায়, এটাও সত্যি কথা। এরকমটা হচ্ছে। এসএসজি জিডিতে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা না হয়েও ত্রিপুরার পোস্টে অ্যাপ্লাই করে পিআরটিসিতে চাকরি পেয়ে নিচ্ছে। এরকম স্কুল পাস সার্টিফিকেটও অ্যাভেলেবল হয়ে যাবে, অর্থের বিনিময়ে দেখবেন কদিন পরে স্কুল পাস সার্টিফিকেটও পাওয়া যাবে। তাহলে ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা নয় তারাও ত্রিপুরায় এসে চাকরি করতে পারবে, সেটা পথ খুলে দিয়েছে। এ বিষয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা আলোচনা আসছে, জনস্বার্থ মামলা আলোচনা হচ্ছে এই বিষয়ে। কেন কেন পিআরটিসি বাধ্যতামূলকটা তুলে দেওয়া হয়েছে, অন্য রাজ্যে তো তুলে দেওয়া হয়নি, তাহলে ত্রিপুরার জন্য কি আইন কি আলাদা, ত্রিপুরার হাইকোর্টের ডিসিশন কি আলাদা, কেন রাজ্য সরকার এই বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্তটা নিল? বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, মানে সবার মাঝে একটা আশা, একটা ভরসা যে এবার আমাদের স্বপ্নটা, আমাদের আশাটা, আমাদের যে বঞ্চনাটা সেটা দূরীকরণ করা হবে।
পিআরটিসি ইস্যুটা যেটা আজকে বিধানসভা অধিবেশনে বসছে 31 অগস্ট পর্যন্ত চলবে, মাঝখানে শনিবার 2 দিন বন্ধ আছে, 27, 28 এবং 31, আমি 29 বলেছি বলে। সুদীপ রায় বর্মন বিদ্যুৎ বিল সংক্রান্ত একটা ইস্যু আনছে। বিদ্যুৎ বিলের যে বর্তমান পরিস্থিতি তার উপর কোশ্চেন আসছে। বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কোশ্চেন আনছে শিক্ষক স্বল্পতা বিষয়টি নিয়ে। তার উপরে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার, শিক্ষক স্বল্পতা বিষয়ে আলোচনা করবে। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় স্টেটমেন্ট দেবে শিক্ষক বিষয়ে, শিক্ষক নিয়োগ বিষয়ে। শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা বছর আগামীতে টেট পরীক্ষা হবে কিনা, এসটিইটির রেজাল্ট বা শিক্ষক নিয়োগের প্রসেসটা কবে কমপ্লিট হবে, সবাই চাকরি পাবে কিনা, এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য দেবে, কোশ্চেন করবে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। আর তীব্রমতার বিধায়ক রঞ্জিত দেববর্মা আনছে পিআরটিসি বিষয়টি, যার সঙ্গে আলোচনার জন্য সম্মতি দেওয়া হয়েছে। আরও জানা গেছে ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড রিফর্ম বিল 2024 যেটা উত্থাপন করা হবে, দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিল যেটা উৎপাদন করা হবে। 3 দিনের অধিবেশনে প্রশ্নোত্তরের পাশাপাশি শূন্যকালে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি থেকে শুরু করে রাজ্যের মহানির্দেশক অনুরাগের মৃত্যু নিয়েও বিরোধীরা সরব হবে। তো বিদ্যুৎ সংক্রান্ত বিল, স্মার্ট মিটার, শিক্ষক স্বল্পতা, পিআরটিসি ইস্যু, সেইগুলো নিয়ে বেকায়দায় পড়তে পারে আজকে রাজ্য সরকার। কেননা ইতিমধ্যে অর্থাৎ বুধবার দিন বিভিন্ন প্রচার মাধ্যমে রাজ্যে 3,000-এর বেশি শিক্ষক নিয়োগের খবর ফলাও করে প্রচার করা হচ্ছে। কারণ একটি, বিধানসভা অধিবেশনে যাতে এটা দামাচাপা দেওয়া যায়, বিধানসভা অধিবেশন যেটা সেটা আলোচনা না হয়, বা মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দেবে 3,000 আমরা নিয়োগের প্রস্তাব বা আমরা আলোচনা করছি বা আমি অ্যাপ্রুভাল দিয়েছি। মানে বিধানসভা অধিবেশনের আগে বিধানসভা যে টপিকটি উঠে আসবে, যে ব্যাপারটা উঠে আসবে, সেগুলি আগে থেকেই যাতে গুছিয়ে নেওয়া যায়, এইভাবে সরকার হাঁটছে। বিদ্যুৎ বিল সংক্রান্তটা বিধানসভা অধিবেশন উঠবে 100% কনফার্ম। তাই মানে বিধানসভা অধিবেশনের পূর্বে যে আমাদের মন্ত্রিসভা বসে মন্ত্রিসভায় তৈরি করে সিদ্ধান্ত নিয়েছে বেশি যে বিদ্যুৎ বিল হয়েছে সেটাকে ছাড় দেওয়া হবে, আর যারা দিয়ে দিয়েছে তাদের সেটাকে 3 মাসের মধ্যে ফিরে দেওয়া হবে রিবেটের আকারে। এখন আরেকটা যেটা কালকে জেনজিরা ত্রিপুরায় আন্দোলন করেছে সেটা হলো পিআরটিসি ইস্যু। এই ইস্যুটা একটু খটকাবে রাজ্য সরকারকে। বিদ্যুৎ বিলের উত্তর দিয়ে দিতে পারবে, শিক্ষক স্বল্পতা উত্তরটাও দিয়ে দিতে পারবে, কিন্তু পিআরটিসি ইস্যুটা রাজ্য সরকার একটু হলো রাজ্য সরকারকে বাধ্য করবে কিছু তথ্য দেওয়ার, কিছু ইনফরমেশন শেয়ার করবে। সর্বোপরি এই 27, 28 এবং 31 আগস্টের 3 দিনের বিধানসভা অধিবেশনে আজকের ডেটে এই টপিকগুলি উঠে আসবে। এখানে পরবর্তী টপিক যেটা কর্মসংস্থানের বিষয়টা উঠে আসবে। মাননীয় বিধায়ক গোপাল রায় সবসময় কর্মসংস্থান, নিয়মিতকরণের বিষয়টা উঠে আনছে। কিছুদিন পূর্বে টেট এবং সর্বশেষ শিক্ষিত নিয়মিতকরণ ব্যাপারে আমাদের ত্রিপুরা যে লোক আদালতে পাঠিয়েছিল, সেটাতে রাজ্য সরকার অংশগ্রহণ করেনি। আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইট করছে যে আমরা সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করবো না। টেটের ইস্যুটা উঠে আসছে এখানে। ফিক্সড পে যে শিক্ষকদের আছে তাদের নিয়মিত কর্মসূচিটা এখানে উঠে আসছে। অনিয়মিত কর্মসূচির জন্য বারবারই মাননীয় অর্থমন্ত্রী বারবারই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে এবং অর্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন ডাটা বা তথ্য নিচ্ছে, এটা উঠে আসবে। তারপর মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই মহোদয় অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের নিয়ে যে বক্তব্যটা পেশ করেছে, যে আমরা আলোচনা চলছে যে ডিমের দাম বা জিনিসপত্রের দাম, মিড ডে মিল বা যে পুষ্টিযুক্ত জিনিসপত্রের দাম অনেক বেশি মার্কেটে, তাতে কম দামে আমাদের অর্থ দেওয়া হচ্ছে, মোবাইল বিল দেওয়া হচ্ছে না, মাসে মাসে বেতন দেওয়া হচ্ছে না, গ্র্যাজুইটি দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, বেতন বৃদ্ধির চিন্তা ভাবনা নেই। লাস্ট 2022-এর আগে বেতন বৃদ্ধি করেছিল বিধানসভা নির্বাচন পূর্বে, এরপর আর বেতন বৃদ্ধি করার কোনো চিন্তা ভাবনা নেই। এই বিষয়গুলি কিন্তু আজকের বিধানসভায় উঠে আসছে। বিদ্যুৎ বিল, স্মার্ট মিটার এবং কর্মচারীর যে স্বল্পতা, সেই বিষয়টা। তবে এবারে বাজেট অধিবেশনে কর্মচারীদের ডিএ নিয়ে একটা চমক থাকলেও থাকতে পারে। আমরা বলছি না কর্মচারীদের ডিএ নিয়ে কোনো চমক থাকবে, তবে কর্মচারীদের ডিএ নিয়ে একটা চমক থাকলেও থাকতে পারে। কারণ সব দিকে ঘুরপাক কাটছে 5 থেকে 7% ডিএ দিতে পারে। এবং প্রত্যেকবারই কিন্তু এই যে বিধানসভা অধিবেশন বসে, এই বিধানসভা অধিবেশনে কিন্তু রাজ্য সরকার ডিএর ব্যাপারটা ডিক্লেয়ার করে, মাননীয় মুখ্যমন্ত্রী ডিএর ব্যাপারটা ডিক্লেয়ার করে। আগে ডিএর ব্যাপারটা এভাবে ডিক্লেয়ার করা হতো না। আগে ডিএর ব্যাপারটা বিধানসভা অধিবেশনে এমনভাবে ডিক্লেয়ার খুবই কম করা হতো। কিন্তু বর্তমানে একটা মানে চর্চিত বিষয় হয়ে গেছে, বিধানসভা অধিবেশন আসলেই রাজ্য সরকার কোনো না কোনোভাবে ডিএ ডিক্লেয়ার করে। এমনও দেখা গিয়েছে বিধানসভা অধিবেশনের একদম শেষ দিনে রাত্রে 9:30, 10টা পর্যন্ত বিধানসভা অধিবেশন চলছে, একদম 9:30, 10টার সময় গিয়ে মুখ্যমন্ত্রী 3% দিয়ে দিয়েছে।
এমনও হয়ে গিয়েছে বিধানসভা অধিবেশন প্রথম দিন বিধানসভা অধিবেশন শুরুতেই রাজ্য সরকার 5% দিয়ে দিয়েছে, এবং বিধানসভা অধিবেশন ডিক্লেয়ার করাটা একটা চিরাচরিত প্রথা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তাই দিলে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ ত্রিপুরা কর্মচারীরা কিন্তু জুলাই মাসে এক কিস্তি দিয়ে কিন্তু এখন বকেয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিন্তু 19% বকেয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইস ইন্ডেক্স বা দ্রব্যমূল্যের উপরে 3% দিয়ে দিচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ত্রিপুরা বঞ্চনা হয়ে যাবে 22%। এবং ত্রিপুরা যদি 5% দিয়ে দেয় তাহলে বঞ্চনা থাকবে 17%, অর্থাৎ বর্তমানে যেখানে 19% বকেয়া সেখানে বকেয়াটা কমে 17% হবে। যদি সেন্ট্রালের সাথে স্টেটের ডিএর ফারাক কমাতে হয়, তো সেন্ট্রালের যত পার্সেন্টই দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বা যত পার্সেন্ট দিয়ে দেবে তার থেকে 2-3% বেশিই দিতে হবে। সেন্ট্রাল যেহেতু 3%-এর চারিদিকে ঘুরপাক কাছে প্রাইস ইন্ডেক্স, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, তাহলে ত্রিপুরারও 3%-এর বেশি দিতে হবে, তাহলে বঞ্চনাটা ধীরে ধীরে কিন্তু কমবে। এখানে বঞ্চনা 30% ছিল, 25% ছিল, 22% ছিল, বর্তমানে 19%। আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে, কিন্তু কমিয়ে আনার গতিটা এতটা বৃদ্ধি পাচ্ছে না, কারণ আগামী 1 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুযোগ সুবিধা পেয়ে যাবে। তাহলে আগামী 1 বছরের মধ্যে ত্রিপুরা সরকারের কাছে 3টা সুযোগ আছে। এবার জুলাই 1 কিস্তি দিয়ে, জানুয়ারি 1 কিস্তি দিয়ে, সামনের বছর জুলাই 1 কিস্তি। সামনের বছর জুলাই 1 কিস্তি দেওয়ার সুযোগ নাও থাকতে পারে, তবে 2টা সুযোগ আছে, এবারে জুলাই আর এবারে জানুয়ারি। এই 2টা কিস্তি ডিএতে যদি রাজ্য সরকার ম্যাক্সিমাম পার্সেন্টেজ দিয়ে না দিই, তাহলে কিন্তু ডিএর ব্যবধান কমছে না, ডিএর ব্যবধান কিন্তু এমনি থেকেই যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি পঞ্চম অর্থ কমিশন হোক, পঞ্চম বেতন কমিশন হোক, ষষ্ঠ বেতন কমিশন হোক, সপ্তম 7 পে কমিশন হোক, প্রত্যেকটা পে কমিশন যখন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে পে রিভিউ আকারে দেওয়া হয়, তখন ডিএর যে পার্সেন্টেজটা সেটা কিন্তু যেমন সপ্তম বেতন কমিশন গঠন করার সময় বা সপ্তম বেতন কমিশনের পে রিভিউ দেওয়ার সময় ত্রিপুরা ডিএ পার্সেন্টেজ সম্ভবত 89 ছিল, যেখানে সেন্ট্রাল 125% ছিল। ত্রিপুরা সরকার কিন্তু 89 থেকে বাকি ডিএ বঞ্চনাটা মিটিয়ে দেয়নি, না দিয়ে পে রিভিউ দিয়ে দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশন গঠন করার সময় সেম কাজটা করেছে, পঞ্চম বেতন কমিশন গঠন করার জন্য সেই কাজটাই করেছে। এখন সেন্ট্রাল যদি অষ্টম বেতন কমিশন গঠন করে, তাহলে ত্রিপুরা সরকার যদি পে রিভিউ বা অষ্টম বেতন কমিশনের দিকে হাঁটে, তাহলে দেখা যাবে ত্রিপুরা সরকার ডিএটার নাম মিটিয়ে বেতন কমিশন বা পে রিভিউ কমিটি করে তুলবে এবং কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেবে। এই ডিএর যে ব্যবধানটা সেটা কিন্তু সবসময় চলতেই থাকবে। এখন 2016 থেকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা পে কমিশন পায়, 2016 না 2026 থেকে যদি সেন্ট্রাল কর্মচারী অষ্টম বেতন সুবিধা পায়, আর ত্রিপুরা কর্মচারী যদি পায় 2028 প্রথম থেকে বিধানসভা নির্বাচনের আগে বা 27 লাস্টে, তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারী 2 বছর পিছিয়ে গেল। তাহলে সেন্ট্রালের সাথে অষ্টম বেতন কমিশন বা পে রিভিউ চালু হওয়ার পরেও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী ডিএতে আবার বঞ্চনা হবে। পঞ্চময় বঞ্চনা হয়েছে, ষষ্ঠ বঞ্চনা হয়েছে, সপ্তম বঞ্চনা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো ডাবল ইঞ্জিনের সরকার খালে অষ্টম বেতন কমিশনও ডিএর বঞ্চনাটা থেকেই যাবে। আরেকটা ইস্যু যেটা বিধানসভা উঠে আসার সম্ভাবনা প্রবল, সেটা হলো ইন সার্ভিস শিক্ষকদের স্পেশাল টেট অবিলম্বে চালুর দাবি। এটা কিন্তু শিক্ষকরা বারবার দাবি জানিয়ে যাচ্ছে যে শিক্ষকদের যে টেট পরীক্ষা, স্পেশাল টেট পরীক্ষা, সেটা যাতে ত্রিপুরা সরকার যাতে কোনো নোটিফিকেশন জারি করে, কারণ ডাবল ইঞ্জিনের সরকার তেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সে বিষয়ে আসছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সে পথে আসছে। তামিলনাড়ু ইভেন যাতে 2010 আগে যারা চাকরি হয়েছে তাদের কীভাবে ছাড় দেওয়া যায় সেই জিনিসটাও খুঁটিনাটি সব কিছু দেখছে। কিন্তু রাজ্য সরকার কিন্তু এখনও শিক্ষক যারা আছে, যারা টেট ফার্স্ট শিক্ষক যারা আছে, তাদের স্পেশাল টেট বা তাদের কী হবে সে বিষয়ে কিন্তু এখনও কিন্তু হাঁটছে না। সংবিধান 21 নং অনুচ্ছেদের অধীনে প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে ইন সার্ভিস শিক্ষকদের জন্য শিক্ষক যোদ্ধা পরীক্ষা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ের ফলে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করলো। রাজ্য ত্রিপুরা সরকার উদ্যোগে জানা গেল যে বিধানসভা অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার। ঐসব বিষয়টা কেউ তুলতেও পারেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার কিছু আভাস জানা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য সরকার কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রক্রিয়া চালু করেছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশও সেটা চালু করেছে। আবেদন ও স্পষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যখন রাজ্য সরকার তাদের শিক্ষক সমাজকে আইনানুগ পদক্ষেপে সহায়তা করতে সক্রিয়, ঠিক সেই মুহূর্তে ত্রিপুরা ইন সার্ভিস শিক্ষকদের চরম অনুচ্ছেদে দিন কাটাচ্ছে। ত্রিপুরা শিক্ষকদের ক্রমবর্ধমান উদ্বেগ, কারণ শীর্ষ আদালতে স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ত্রিপুরা রাজ্য সরকার এখনও কর্মরত শিক্ষকদের জন্য কোনো স্পেশাল টেট পরীক্ষার বিজ্ঞাপন বা উদ্যোগ গ্রহণ করেনি। এর ফলে রাজ্যের হাজার হাজার প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকের চাকরি পদোন্নতি নিয়ে গুড় অনুচ্ছেদে তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশিকায় দুটি দিক উল্লেখ করা হয়েছে।
এক বছর 2বার টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনও এবছরে একবারও টেট পরীক্ষা হয়নি। কর্মরত শিক্ষকদের যাতে পদার্থ সুযোগ পায় সেজন্য সব রাজ্য সরকারগুলিকে সম্ভবত হলে প্রতি 6 মাস অন্তর অন্তর অন্তত 2বার টেট পরীক্ষার আয়োজন নির্দেশ দিয়েছে। দুটি নির্দিষ্ট সময়সীমা অনুচ্ছেদ 142 অধীনে সুপ্রিম কোর্ট সময়সীমা নির্দেশ করে দিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস না করলে সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি বহাল থাকা বা পদোন্নতি পাওয়ার যোগ্যতা হারাবেন। দ্রুত পদক্ষেপের প্রয়োজন। অন্যান্য রাজ্যগুলো কিন্তু টেট পরীক্ষা নিচ্ছে, অলরেডি নিয়েও নিয়েছে কিছু কিছু রাজ্য, কিন্তু আমাদের ত্রিপুরা সরকার কিন্তু সে পথে আসছে না। এটাও কিন্তু বিধানসভায় বিরাট বড় একটা জ্বলজ্বন্ত ইস্যু হয়ে দাঁড়াবে। এখন দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে প্রথম ভেঙে পড়েছিল 10,323 শিক্ষকরা যখন বাড়িতে চলে গিয়েছিল। এই শিক্ষা ব্যবস্থা আবার ভেঙে পড়তে পারে 2028-এ যদি এই বিষয়ে রাজ্য সরকার শীঘ্র থেকে শীঘ্র কোনো ডিসিশন না হয়। এই ছিল আজকে বিধানসভা। আজকে বিধানসভা মূলত মেইন 3টা বিষয় থাকবে। প্রথম বিষয় হলো শিক্ষক স্বল্পতা, দ্বিতীয় বিষয় হলো পিআরটিসি বাধ্যতামূলক, তৃতীয় বিষয় হলো বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়। এই 3টা বিষয় থাকবে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলি কর্মচারীদের দিয়ে নিয়মিত কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি, কর্মচারীদের দিয়ে বঞ্চনা মিটিয়ে দেওয়ার পক্ষে বিপক্ষে যুক্তি, এনে যুক্তি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, মানে দিয়ে দেবে সেটা বলা হচ্ছে না, হবে তর্ক বিতর্ক যুক্তি, ফিক্সড পে ইস্যুটা উঠে আসবে। শিক্ষকদের যে আন্দোলন বা আবেদন নিবেদন এবং সেটা এখানে উঠে আসবে। শূন্যপদগুলি যেগুলি মন্ত্রিসভা তৈরি করে রেখেছে গত 2-3 বছর ধরে, যেগুলি পূরণ করার কোনো সিদ্ধান্ত হয়নি বা বাস্তবে রূপ পায়নি, সেই বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক যুক্তি উঠে আসবে। নিয়মিতকরণ, অঙ্গনের কর্মী, সর্বশিক্ষা, চুক্তিবদ্ধ কর্মচারীদের বর্তমান অবস্থা, আউটসোর্সিং চাকরি, অনেকগুলো বিষয় উঠে আসবে। এখন যার দেওয়ার মানসিকতা আছে সরকারের, এবং সরকারই এই দাবিগুলি কতটুকু যুক্তি সহকারে নেবে, কতটুকু যুক্তির পক্ষে থাকবে, নাকি সরকার নিজেকে বাঁচানোর জন্য নিজের মতো করে গল্প সাজাবে, নিজের মতো করে বিভিন্ন তথ্য ডাটা নিয়ে মানে সুন্দর করে জনসাধারণের সামনে, রাজ্যের বিধায়কের সামনে, বিধানসভায় তুলে ধরবে। এখন সব কিছুই এই 3 দিনের উপর নির্ভর করছে। এই 3টা দিন আশা করছি রাজ্যের শিক্ষক কর্মচারী, বেকার ছাত্রছাত্রী ভাই বোন এবং সর্বোপরি ত্রিপুরার জনগণের মুখে হাসি ফোটাবে। ধন্যবাদ।